তো চলো সর্বপ্রথমে আমরা যাই কালী মা দর্শন করতে, কুম্ভ কালী মা দর্শন করতে। কোথা থেকে ম্যাডাম? কলকাতা থেকে এনেছে। কবে কবে? হ্যাঁ, 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেছে না? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এটা উদ্বোধন করেছেন 11/8/2024-এ। তো বেশি দিন হয়নি, তো ভিতরে যাই, চলো মূর্তিটা দেখি। এই হচ্ছে কুম্ভ কালী মা। ত্রিপুরাতে এসে আমার এত আমি আনন্দ পেয়েছি, এরকম জঙ্গল জায়গা, এত সুন্দর মানুষের পরিবেশ। কিন্তু আমরা তো কলকাতায় থাকি, দরজা বন্ধ করে দেয়, বুঝলেন, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এখানকার মেয়ে ছেলে বাচ্চা সবাই এত মিশুক। ওই যে অমৃতের কুম্ভটা, সেই কুম্ভ নিয়েই এই সমস্ত আয়োজন। আমার খুব সৌভাগ্য যে আমার গুরুজিও বর্তমান এখানে এসে পৌঁছেছেন। তো এই কুম্ভের যে আয়োজন, সেটা আমার গুরুজি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি জুনা আখাড়া, তিনি স্বপ্নাদেশে এখানে এই কুম্ভ মেলা করার সমস্ত পরিকল্পনাগুলো পান। এই যে প্রান্তিক রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাকে জগৎ সভায়, ত্রিপুরা রাজ্যে যে একটা ভালো জায়গা এবং সেখানে ধর্মপ্রাণ মানুষ থাকেন, আমি বিশ্বাস করি যে আগামী দিনে ত্রিপুরা একটা পর্যটন ক্ষেত্র হবে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। সঞ্জয় ঘোষ এবং সঞ্জয় ঘোষের যে ব্লগ আছে, আপনারা যারা এটিকে দেখছেন সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন। এমন শেয়ার করবেন সারা পৃথিবীতে যেন এই আমাদের এই ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলার কথা প্রচার হয়ে যায়। আপনি কোন দল করেন এটা বড় কথা না, সনাতনী হিসেবে আপনি এমন শেয়ার করুন যাতে করে কুম্ভ মেলায় আমরা জায়গা দিতে না পারি। এটা হচ্ছে রানীবাজার বিদ্যাবন্ধু স্কুল। আগরতলা থেকে যখন আসবে তখন বাঁদিকে পড়বে, আর ডান দিকে থাকবে এরকম একটা গেট। আর এই রাস্তাটা হচ্ছে গোপাল রোড। এই রাস্তা ধরেই আমরা এগোতে থাকবো। কিছু দূর যাওয়ার পর 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়ার পরে ডান দিকে আমরা দেখতে পাবো মেলা। এখানে মেলা বসবে, নাগরদোলা বাগড়া থাকবে। তো এইখানে থেকে একটু দূরে গেলে আমরা ডান দিকেই দেখবো এই হচ্ছে বিরাট বড় মেলার আয়োজন, কুম্ভ মেলা এখানেই হচ্ছে। তো চলো। বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা। আমি এখন আছি আমাদের রানীর বাজারের আসামপাড়া এরিয়াতে। আসামপাড়া এই যে কুম্ভ কালী মন্দিরের সামনে এখন আমি আছি। আপনারা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে রানীর বাজার আসামপাড়া কুম্ভ কালী মন্দিরের সামনে হচ্ছে বিরাট বড় এক কুম্ভ মেলা। যারা প্রয়াগরাজ কিংবা এলাহাবাদে যেতে পারছেন না, এই কুম্ভ মেলাতে আপনারা এখানে আসতে পারেন আমাদের রানীর বাজারে। এই বিস্তীর্ণ এরিয়া ধরে এখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে আসবেন। তো আমি সম্পূর্ণ এরিয়াটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আর এটা উদ্বোধন হচ্ছে 25শে ডিসেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের হাত ধরে। তো আমি নিজে এই কালী মূর্তি দেখবো, কারণ প্রথম আমি এসেছি আজকে। আমার বাড়ির পাশে আছে কিন্তু আমি আসিনি, আজকে প্রথম এসেছি। এবং কালীমার দর্শন করব, কালী মন্দির দর্শন করব, সবকিছু ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। লাস্ট অব্দি দেখবেন ভিডিওটা। তো চলো সর্বপ্রথমে আমরা যাই কালী মা দর্শন করতে, কুম্ভ কালী মা দর্শন করতে। আর এখানে শিবলিঙ্গ আছে একটা, তারপরে এখানে হচ্ছে কালী মা। চলো। কলকাতা থেকে এনেছে। কবে কবে? হ্যাঁ, 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস হয়ে গেছে না? তো এখানে লেখা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এটা উদ্বোধন করেছেন 11/8/2024-এ। তো বেশি দিন হয়নি, তো ভিতরে যাই, চলো মূর্তিটা দেখি। আর মূর্তিটা আনা হয়েছে কলকাতা থেকে। এই হচ্ছে কুম্ভ কালী মা। যাই অন্যান্য এরিয়াগুলা সবগুলা দেখাই আপনাদেরকে এবং আমি নিজে দেখি। চলো। তো বিস্তীর্ণ এরিয়া ধরে কিন্তু এখানে মেলার আয়োজন করা হয়েছে। অনেক সাধু সন্ন্যাসীরা এখানে আসবে। আমি শুনতে পেরেছি কি একটা ট্রেন ওনাদের জন্য রিজার্ভ আছে, যে ওনারা একই ট্রেন আসবে আর এখানে নিয়ে আসা হবে ওনাদেরকে। এখানে বর্তমানে কিন্তু সাধু সন্ন্যাসী অনেক আছে না? এখানে রানীর বাজার ট্রেন থামবে, ওদের অনেক সাধু সন্ন্যাসী এখানে আসবেন এই কুম্ভ মেলাতে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ডান সাইডে এবং আমার বাম সাইডে, এই দুই সাইডেই নাগা বাবারা যজ্ঞ করবেন এবং বিশাল বড় একটা যজ্ঞের আয়োজন। আমি এসছি বাবু কলকাতা থেকে। হ্যাঁ, যত সন্ন্যাসী আমাদের গিরিপুরি ভারতী যত সন্ন্যাসী আছে আমার গুরুর, হ্যাঁ সন্ন্যাসী যত আছে সমস্ত জায়গার থেকে সবাই আসবে, বুঝলেন। আমার উত্তর 24 পরগনা। প্রথমবার এই আগরতলা ত্রিপুরাতে এসেছেন? হ্যাঁ, আমি এটা ফার্স্ট বার। গুয়াহাটি আগে এসেছিলাম ছোটবেলা, কেন আমার তো ছোটবেলা থেকে সাধু জীবন আমি ভ্রমণ করি। গঙ্গোত্রী, যমুনোত্রী, বৈদ্যনাথ, কেদারনাথ, অমরনাথ, এই বাচ্চাবেলা থেকেই আমি ঘুরি।
হ্যাঁ, তা ওটাই আমার জীবনে আনন্দ, এতে আমি মহাসুখী, বিরাট আনন্দ আমার। এইখানে এই জায়গাটিতে এসে, এটা কি ত্রিপুরা বলে কো, ত্রিপুরাতে এসে আমার এত আমি আনন্দ পেয়েছি। এরকম জঙ্গল জায়গা, এত সুন্দর মানুষের পরিবেশ, কিন্তু আমরা তো কলকাতায় থাকি, দরজা বন্ধ করে দেয়, বুঝলেন, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এখানকার মেয়ে ছেলে বাচ্চা সবাই এত মিশুক, মানে এত ভাবিক। হ্যাঁ, বিরাট আমি আনন্দিত। হ্যাঁ, ভালো লেগেছে আপনার ত্রিপুরাতে এসে? যথেষ্ট, মানে কত ভালো লেগেছে আপনাকে আমি বুঝাতে পারি নাই। হ্যাঁ, ধন্যবাদ, আপনি হ্যাঁ, ত্রিপুরাতে আসলেন এবং ত্রিপুরা বিশাল শান্তি। আমার বহুদিনের আশা ছিল যে আমি ত্রিপুরাতে যাব, হ্যাঁ, মাকে আমি দর্শন করব। তো আমি এই স্থানটাতে আসলাম, ওইটা আমার দেখে মনে হলো এটা যজ্ঞের স্থান না, যজ্ঞ হবে ওইখানেই। এখানে সম্ভবত সাধুরা থাকবেন, কারণ এখনো কাপড় লাগানো হয়নি, বা আমি ঠিক বলতে পারছি না, বা এখানে অনেকেই এখনো বলতে পারছে না যে এটা কি। যখন বানানো হবে বা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে, যারা এখানের সাধুরা আছে, ওনারাই জানবেন। তো ঠিক আছে, বিরাট বড় একটা এরিয়া বানাচ্ছে, এটা দেখার জন্য এসেছি। তো এইখানেও আপনারা আসতে পারেন। তো আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটা হচ্ছে, যারা সাধু সন্ন্যাসীরা আসবেন এই কুম্ভ মেলাতে, আর যারা পুণ্যার্থী আসবেন কুম্ভ মেলাতে, তারা সকালবেলা যে স্নানটা করবেন, মানে কুম্ভ স্নান যেটাকে বলে, এখানে আমাদের এই হাওড়া নদীতে স্নান করবেন। আর তড়িঘড়ি করে এই ঘাটটা বানানো হয়েছে, নেক্সট বার থেকে একটা পার্মানেন্ট হয়ে যাবে, আর এখানে সবাই স্নান করবে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এসে শুধু মন্দির দর্শন করে যাবেন না, পুরোটা এরিয়া ঘুরে দেখবেন, সবারই ভালো লাগবে। এখন প্রচুর পরিমাণে সাধু সন্ন্যাসী আছে এবং আসছে, এবং আরো কিছুদিনের মধ্যে এখানে আসবে। তো এখানে একটা মানে কি বলবো, অনেক বড় একটা স্টেজ হচ্ছে, দেখো উপরে কাজ চলছে। তো এই স্টেজের মধ্যে 7 দিন ব্যাপী কন্টিনিউ এখানে পাঠ চলবে। আর এইখানে যারা শুনবে পাঠ, ওনাদের জন্য, ভক্তদের জন্য, যদি আপনারা সময় কম নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। আপনারা যখনই আসবেন সময় বেশি নিয়ে আসবেন, কারণ শুরু থেকে নিয়ে একদম লাস্ট অব্দি বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই কুম্ভ মেলা। গুরুজি প্রণাম, ভালো আছেন? আছি, ঈশ্বর রেখেছেন, গুরু রেখেছেন। আমরা কুম্ভ মেলা সবসময় শুনি, আগে প্রয়াগরাজে হতো শুনতাম, এখন ত্রিপুরার রানীর বাজারের আসামপাড়াতে হচ্ছে। তো কুম্ভ মেলা সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমাকে এবং আমার যে ফলোয়ার্স আছে ওনাদের। বিস্তারিত বললে তো অনেকদিন সময় লাগবে, তাই আমি খুব সহজ ভাষায়, যে ভাষাটা প্রচলিত সেই ভাষায় আমি অল্প কথায় বলি। দেব এবং অসুরের মধ্যে সারা জীবন বেঁচে থাকবার একটা লড়াই ছিল। এই লড়াইটা করতে গিয়ে দেবরা বলছে, দেবতারা বলছেন আমরা অমর হব, অসুররাও তাই বলছেন না আমরা অমর হব। তাতে করে আমাদের এক শৃঙ্গ নিয়ে, এক গিরি শৃঙ্গ নিয়ে এবং একটি মহা বড় সাপ নিয়ে দুজনে মিলে সমুদ্র মন্থন চলছিল, এবং ওখান থেকে মণি, মাণিক্য, যক্ষ, লক্ষ্মী ইত্যাদি হতে হতে বিষ উঠল, যে বিষ সেবন করে স্বয়ং শিব নীলকণ্ঠ হয়েছিলেন, কারণ ওর কণ্ঠে গিয়ে বিষটা আটকে গেছিল, তাই তিনি নীলকণ্ঠ। এরপরে উঠেছিল অমৃত, সেই অমৃত নিয়ে অসুররা নিয়ে চলে গেছে, শক্তি বেশি তাদের, অসুরদের শক্তি সর্বদাই একটু কিছু দিনের জন্য বেশি থাকে। এই অসুররা যখন নিয়ে যায় তখন বিষ্ণু নারী রূপে অসুরদের কাছ থেকে সেই কুম্ভ মানে অমৃত কলস যেটা, সেটাকে আবার ফেরত নিয়ে আসে। আর নিয়ে আসতে গিয়ে 4 জায়গায় 4 ফোঁটা পড়ে যায়। একটা পড়ে যায় নাসিকে 1 ফোঁটা, 1 ফোঁটা পড়ে যায় উজ্জয়নে, 1 ফোঁটা হরিদ্বারে এবং 1 ফোঁটা প্রয়াগরাজে। এই 4 জায়গাতেই অমৃতের ফোঁটা পড়ে। সেই জন্য ধর্ম পরম্পরা হিসেবে নাগা সন্ন্যাসীরা ধর্মের সব থেকে বড় সেনা এবং ধর্মের সব থেকে বড় কর্মী। এরা দেশ বাঁচাতে, জনজীবন বাঁচাতে, ধর্ম রক্ষা করতে নিজের প্রাণ ত্যাগ করতেও পারে, এবং বহিরাগত যারা এসে সেই পরিস্থিতি তৈরি করে তাদের সঙ্গে যুদ্ধ করতেও এরা পারদর্শী। এটা জুনা আখড়ার বিশেষ ক্রিয়াকর্ম। শুধু এটা জুনা আখড়ার না, শ্রী পঞ্চদশনাম জুনা আখড়া তাদের নিয়ম। এই পঞ্চদশনাম জুনা আখড়া সহ 7টি আখড়া, বর্তমান 13টি আখড়া, এর 10টা যে নামা, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, লামা, অটবী, আরণ্যক, গিরি, পর্বত, এই যে এগুলো নামাগুলো, এগুলো শঙ্করাচার্য মাত্র 29 বছর বয়সে উনি দেহ রেখেছেন, তার মধ্যে এই ক্রিয়াগুলো সব করেছেন শঙ্করাচার্যদের দ্বারা এবং আমাদের এই নাগা সন্ন্যাসীদের দ্বারা। ওই যে 1 ফোঁটা অমৃত পড়েছিল, তা ওখানে আমাদের
দীর্ঘজীবী করতে, মানে আয়ু করতে, দীর্ঘায়ু করতে ওখানে আমাদের স্নানের ব্যবস্থা, তারপরে অন্যান্য সকল সম্প্রদায় ভক্তবৃন্দ সকলেই স্নানটা করতে পারেন। তো ওই যে অমৃতের কুম্ভটা, সেই কুম্ভ নিয়েই এই সমস্ত আয়োজন। অ্যাকচুয়ালি কুম্ভ সকলের, আপনি নিজেও একজন কুম্ভ, আপনি নিজেও একটা কলস, আপনার এই কলসের ভেতরে জল যাবে, অমৃত আছে, সমস্ত কিছুই আছে যেগুলো মা লক্ষ্মী দান করেছেন। এই নিয়ে আমাদের অমৃত কুম্ভ, এবং এই কুম্ভ 4 জায়গাতেই হয়। এই কুম্ভের আমার খুব সৌভাগ্য যে আমার গুরুজিও বর্তমান এখানে এসে পৌঁছেছেন। তো এই কুম্ভের যে আয়োজন, তো এই কুম্ভের যে আয়োজন সেটা আমার গুরুজি রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি জুনা আখাড়া, তিনি স্বপ্নাদেশে এখানে এই কুম্ভ মেলা করার সমস্ত পরিকল্পনাগুলো পান, এবং খুব সৌভাগ্যবশত আপনারা দেখেছেন বোধহয় একটু আগে ওখানে আমাদের কুম্ভ কালী মায়ের মন্দির, সেটাও কিন্তু স্বপ্ন আদেশেই হয়েছে এবং গুরুজির এবং অন্যান্য ভক্তদের দ্বারা। তো এই সব স্বপ্নাদেশে সমস্ত ক্রিয়াকর্ম হওয়ার পর তারপর আমাদের এখানে এই কুম্ভ মেলা শুরু হয়। বর্তমান কুম্ভ মেলায় আমরা এর আগের বার যখন আমাদের সারা জীবনের ভিক্ষার পয়সা বা দানের বা প্রণামীর পয়সা দিয়ে আমরা করে গেছিলাম, তথাপিও আমাদের রানীর বাজার পুরো পরিষদ তারা আমাদের যথেষ্ট সহায়তা করেছে, এবং এখানকার আপামর সমস্ত মানুষরা আমাদের সহায়তা করেছেন সব রকম ভাবে। এইবার আপামর সবাই তো সহযোগিতা করছেন, এবং রানীর বাজার পুরো পরিষদ তারা তো সহযোগিতা করছেনই, সঙ্গে আমাদের এখানকার যে মাননীয় মন্ত্রী যশস্বী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরী মহাশয়, এবং তিনি মন্ত্রীও, তিনি আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন এবং সমস্ত দপ্তরকে বলেছেন তাদের সাধ্য মতন আমাদের এখানে সমস্ত ক্রিয়াকর্ম করে দেওয়ার জন্য। যেখানে আমাদের এই নাগা সন্ন্যাসীরা সকলে বসবেন, দেখছেন সকলে নিজের নিজের অখণ্ড ধ্বনি বানাচ্ছেন, 108 ধ্বনি হবে, সেই 108 ধ্বনিতে 108 নাগা সন্ন্যাসী তারা ধ্বনি প্রজ্বলিত করবেন, অখণ্ড ধ্বনি জ্বলবে 2024-এর 25শে ডিসেম্বর থেকে 2025-এর 1 জানুয়ারি পর্যন্ত। 2024-এর 24 তারিখে আমাদের নগর প্রবেশ হবে। বর্তমানে আমাদের কুম্ভ কলস সারা রাজ্য পরিক্রমা করে বিদ্যানগর রামকৃষ্ণ সারদা আশ্রমে আছেন, এখান থেকে আমরা নগর পরিক্রমা করব 2024-এর 24শে ডিসেম্বর সকাল ঠিক 10টায়। আমরা ওখান থেকে কুম্ভ কলস নিয়ে আমরা যাত্রা করব, নগর প্রবেশ হবে। এসে কুম্ভ কলস আমাদের কুম্ভকালী মন্দিরে থাকবে, এবং কুম্ভকালী মন্দির থেকে পরের দিন ব্রহ্ম মুহূর্তে আমরা সেটি আবার আমাদের সেই কলস স্থাপন হবে, এবং সেই দিন থেকে এখানের প্রতিদিন পুণ্য স্নান হবে। 2025-এর 1 জানুয়ারি যেদিন আমাদের শাহী স্নান হবে, শাহী জলুস হবে, যেভাবে কুম্ভে হয়। কুম্ভের যত রকম নিয়ম আছে, যে 4 কুম্ভের কথা বললাম সেটা নিয়ে এইখানে এসে 5ম কুম্ভ হচ্ছে। কুম্ভের যত নিয়ম আছে সমস্ত নিয়মাবলী এখানে চলবে, সমস্ত ভক্তবৃন্দ আসবেন, এখানে স্নান করবেন, হাওড়া নদী আছে পাশেই। এবং রাজ্য সরকার আমাদের প্রায় 1 কোটি টাকাতে প্রায় 1 কোটি টাকা খরচা করে আমাদের এখানে স্নানের ঘাট বানিয়ে দিচ্ছেন। জলের ব্যবস্থা পর্যাপ্ত আছে, কারেন্টের ব্যবস্থা পর্যাপ্ত করে দিয়েছেন, আমাদের সেট করে দিয়েছেন। এছাড়াও আমরা দান দক্ষিণা প্রণামী এবং নানান রকম রেশনিং ব্যবস্থা আমাদের বিভিন্ন মাধ্যম থেকে এবং সাধারণ জনগণের থেকেও আমরা পাবো বলে আমরা আশা করছি। এবং আমরা এই কুম্ভের মাধ্যমে এই যে প্রান্তিক রাজ্য ত্রিপুরা, এই ত্রিপুরাকে জগৎ সভায়, ত্রিপুরা রাজ্যে যে একটা ভালো জায়গা, এবং সেখানে ধর্মপ্রাণ মানুষ থাকেন, আর সমস্ত পর্যটনের দিক আমরা এইদিকে একটা ঘোরাবার চেষ্টা করছি। এবং আমি বিশ্বাস করি যে আগামী দিনে ত্রিপুরা একটা পর্যটন ক্ষেত্র হবে এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে। প্রতি 3 বছর অন্তর অন্তর এই কুম্ভ মেলা চলতেই থাকবে, যতদিন চন্দ্র সূর্য থাকবে, সেটা আমরা থাকি না থাকি, এরকম চলতে থাকবে। আমি আশা করব সমস্ত সনাতনীরা এসে এইখানে এই কুম্ভে স্নান করবেন এবং পুণ্য লাভ করবেন বলে। আর সমস্ত পরিচালন যার ব্যবস্থাপনায় ত্রিপুরেশ্বরী কুম্ভ পরিষদ এবং তার সভাপতি রাষ্ট্রীয় সচিব শ্রীমন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ, সঞ্জয় ঘোষ, এবং সঞ্জয় ঘোষের যে ব্লগ আছে, আপনারা যারা এটিকে দেখছেন সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন, এমন শেয়ার করবেন সারা পৃথিবীতে যেন এই আমাদের এই ত্রিপুরেশ্বরী কুম্ভ মেলার কথা প্রচার হয়ে যায়। আপনি কোন দল করেন এটা বড় কথা না, সনাতনী হিসেবে আপনি এমন শেয়ার করুন যাতে করে কুম্ভ মেলায় আমরা জায়গা দিতে না পারি।
জয় মা জয়, হর হর মহাদেব। অমিত ভাইও এসছে আমার সাথে। অমিত ভাই, এই কুম্ভ মেলার যে আয়োজন দেখে এবং কুম্ভ কালী মায়ের মন্দির দেখে তোমার কেমন লাগছে? সত্যি আমি প্রথমবার কুম্ভ মেলাতে রানীর বাজারে এসেছি, এসে এত বড় আয়োজন করা হয়েছে আমি ভাবতেই পারিনি। তো এসে দেখে খুবই ভালো লাগলো। আগামী 25 তারিখ থেকে এখানে কুম্ভ মেলা শুরু হবে। সত্যি খুব একটা অসাধারণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যারা এখন আসেননি তাদেরকে বলবো অবশ্যই রানীর বাজারে কুম্ভ মেলাতে এসে দেখে যাওয়ার জন্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ, আমার সাথে এসছো এবং পুরো মেলাটা আমার সাথে ঘুরেছো এবং তুমিও ভালো একটা ফিল করেছো, আমি ভালো আর সঞ্জয়দার সাথে এসে আমারও খুব ভালো লেগেছে। সত্যি অসাধারণ একটা জিনিস দেখতে পেলাম। তো 25 তারিখে আবার আসবো আশা রাখছি এই মেলাতে দেখার জন্য। একদম। থ্যাংক ইউ। তো আজকে আমি নিজেও কুম্ভ সম্পর্কে জানলাম, আপনারা হয়তোবা গুরুজি থেকে জানলেন, অনেকেই জানেন না, অনেকেই জানেন। যারা জানেন না আমার ভিডিওর মাধ্যমে হয়তোবা জেনে গেছেন। তো দেখো এই সাইডটা থেকে শুরু করে এবং এই যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে মেলা, শুধু মানুষের সমাগম এবং দর্শনার্থীদের সমাগম, পুণ্যার্থীদের সমাগম, আর পাশাপাশি গুরুজি মানে যারা নাগা বাবারা বা বাবারা আসবে তাদের সমাগম থাকবে এখানে 25 তারিখ থেকে আগামী জানুয়ারি মাসের 1 তারিখ অবধি। তো আপনারা সবাই আসবেন আর ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শেয়ার করলে সবাই জানবে, সবাই দেখবে এবং সবাই আসবে। কারণ আপনি যদি শেয়ার না করেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই ভিডিওটা বা এই খবরটা পৌঁছবে না। তো আপনারা শেয়ার করলেই এই খবরটা পৌঁছবে এবং ওনারা কুম্ভ মেলাতে আসবেন এবং ঠাকুরকে দর্শন করবেন এবং পূজা অর্চনা করে যেতে পারবেন। তো দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।